नमस्कार बंधुरा पूर्णिमा इजी किचेने सबाइके स्वागत जानाई। आज के आबारो चले एसेछि एक नतून रेसिपि निये। नमस्कार बंधुरा पूर्णिमा इजी किचेनेर पक्ष थेके सकल बंधुदेर जानाई हैप्पी होली। आशा करी सकले खूबই भालो आछेन। आजकेर आमी आपनादेर संगे शेयर करब वर्ल्ड फेमास हैदराबादी कच्ची चिकेन दम बिरियानिर रेसिपि ओ तार मशला तैरिर पद्धति। आजकेर आमी जेभावे देखाबो सेभावे तैरी करले चिकेन कखनोई काँचा थाकबे ना, होबे खूबই जूसी एबं नीचेও लेगे जाওয়ার भय थाकबे ना एबं भात होबे खूबই झरझरे। ताहले चलुन देखे निই। आमरा प्रथमे मशलाटा तैरी करे नेब। तार जोन्नो लागছে धने, गोलमरिच, लागছে बड़ एलाच एकटा, लवंग, दारचिनी टुकरो, छोटो एलाच, जयित्री, साजिरे एवं एक तारा फुल। ये समस्त मशला शुकनो कड़ाईते सुंदर एक गंध बेरिये आसा पर्यन्त फ्राई करे निये एटाके एक पात्रे ढेले ठंडा करार पर गुड़ो करे नेब। एरपर कड़ाईते दिए दिচ্ছি কিছুটা तेल दिए आमरा बेरेस्ताटा भेजे नेब। आगे थेके पेঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অল্প তেলেই আমি বেরেস্তাটা ভাজছি। বাড়িতে যেহেতু আমরা বানাচ্ছি তাই একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি একটু বেশি তেলে ভাজেন, যদি ভালো টেস্টে আরও একটু বেশি টেস্টি খেতে চান তাহলে বেশি তেল দিয়ে ডুবো তেলে বেরেস্তাটা তৈরি করবেন। তো দেখুন প্রায় অনেকটাই কিন্তু হয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আর এরকম বারবার নাড়তে থাকবেন। এটা একটু ধৈর্য ধরে কিন্তু বেরেস্তাটা ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এরকম হালকা একটু স্পুন দিয়ে প্রেস করে যে এক্সট্রা তেলটা আছে সেটাকে বের করে আমি একটা পাত্রে ন্যাপকিন পেপার রেখে তুলে নিচ্ছি। এরপর যেই হাঁড়িতে আমি দম দেব বিরিয়ানিটা সেই হাঁড়িতেই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো নুন, প্রায় আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নুন দিয়েছি। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি আদা এবং রসুনের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর দিচ্ছি এখানে যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই মশলা দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো এরপর জায়ফল গ্রেট করে রেখেছিলাম সেই জায়ফলটাও দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ জায়ফল গ্রেট করে রেখেছিলাম, এটা খুব সুন্দর গন্ধ আসে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস, আর 300 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম উপর থেকে বেরেস্তা। প্রায় যে বেরেস্তাটা ভেজেছিলাম তার 80% বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি। এরপর উপর থেকে দিয়ে দিলাম ঘি, প্রায় বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি দিলাম। দিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা বানানো হবে তো তার জন্য এর যে ম্যারিনেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে এবং ম্যারিনেশনটা করার পর মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে, না হলে কিন্তু চিকেনটা ভালো হবে না। তো দেখুন ভালো করে ম্যারিনেট করার পর যে পেঁয়াজের তেলটা ছিল প্রায় 2 বড় চামচ পরিমাণ তেল, সেই তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে ঠেসে ঠেসে ম্যারিনেট করে নিতে হবে। এরপর প্রায় 150 ml পরিমাণ দুধ, গরুর দুধ উষ্ণ গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই গরুর দুধ দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই আছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে 3 ঘন্টাও রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। এরপর আমি বাসমতি চাল 300 গ্রাম নিয়েছি,
চালটাকে ভালো করে ধুয়ে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এভাবে জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি একটা পাত্রে জল গরম করতে বসেছিলাম ভাতটা বানানোর জন্য। জলটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, জয়িত্রী, তেজপাতা, তারা ফুল, গোলমরিচ, লবঙ্গ, দারচিনির টুকরো, এলাচ দিয়ে দিয়েছি। আর দিয়েছি সাজিরে, পাতিলেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ পরিমাণ নুন দিয়েছি। আর দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ। জলটাকে ভালো করে ফুটতে দিয়েছি 2 মিনিট ধরে। জলটা ভালো করে ফুটে মশলার যে ফ্লেভার সেই জলের মধ্যে চলে এসছে। এরপর আমি সমস্ত চাল এই জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত চাল দিয়ে এটাকে ফুল ফ্লেমে ফুটে আসতে দেব এবং ভাতটা তৈরি হতে দেব। এরপর আমি একটা পাত্রে যে দুধ গরম করেছিলাম সেই দুধের কিছুটা পরিমাণ, প্রায় 50 ml পরিমাণ দুধ একটা বাটিতে নিয়ে প্রায় 15টা মতো কেশর এবং সামান্য একটু ফুড কালার দিয়ে ভিজিয়ে রাখলাম। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে ফুড কালার অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি, সমস্ত দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে আমি রেখে দিচ্ছি উষ্ণ গরম দুধে। এরপর দেখুন প্রায় 3-4 মিনিট পর কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা হয়েছে, প্রায় 40% হয়েছে। এর চেয়ে বেশি কিন্তু ফার্স্ট লেয়ারের জন্য যে ভাতটা করার কোনো প্রয়োজন নেই। তো এবার একটা তাওয়া বসিয়েছিলাম গ্যাসের উপরে গরম হয়ে গেছে। তো এর উপর আমি বসিয়ে দিলাম যে দম দেবো হাঁড়িটাতে, সেই হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি যে প্রথম লেয়ারের চালটা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবং যে দুধগুলো রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মিঠা আতর এবং সামান্য গোলাপ জল। আর দিয়ে দিলাম ঘি 2 টেবিল চামচ পরিমাণ। এবার যে সেকেন্ড লেয়ারের ভাত, এটা আবারও 1 মিনিট ফুটিয়ে তারপর আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এটাকে পুরোটা বিছিয়ে দিয়েছি, পুরোটা কভার করে দিচ্ছি। এরপর উপর থেকে আবারও দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবং যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। এরপর দিয়ে দিলাম আবারও মিঠা আতর আর সামান্য একটু গোলাপ জল। তারপর উপর থেকে দিয়ে দিলাম প্রায় 2 হাতা পরিমাণ ঘি এবং উপর থেকে তারপর দিয়ে দিলাম যে 20% বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালো করে আমি কভার করে দিচ্ছি। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা আটা মেখে সেই আটা হাঁড়ির চারদিকে লাগিয়ে তারপর আপনারা কভার করে এটাকে দম দিতে পারেন। তো এবার সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কভারটাকে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো করে জাম করে দিয়েছি যাতে এর ভাপটা না বেরিয়ে যায়। যেহেতু এটা কাঁচা আছে তো তার জন্য ভালো করে কিন্তু এর কভারটা করতে হবে। তো প্রথমে দম দেব আমরা 10 মিনিট ফুল ফ্লেমে, তারপর লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট দম দিতে হবে। তারপর 10 মিনিট রেস্টে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখার পর এটাকে গরম গরম সার্ভ করতে হবে। তো দেখুন আমাদের এখানে দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেখাচ্ছি। আমার গলাটা একটু ঠান্ডা লেগে গিয়ে বসে যাওয়ার কারণে হয়তো আপনাদের খুবই অসুবিধা হচ্ছে শুনতে, তো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো দেখুন আপনারা বিরিয়ানিটা এইভাবে চেক করবেন, একটা খুন্তি নিচ পর্যন্ত ভরে এভাবে দেখবেন, যদি জল না লেগে থাকে
তেল লেগে থাকে তাহলে ভাববেন যে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেন, যে দম বিরিয়ানি, কাচ্চি চিকেন দম বিরিয়ানি হায়দ্রাবাদি। এবং এর যে চিকেন দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। লেগ পিস দিয়েছিলাম বড় বড়, দেখুন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবং ভাতটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। চিকেনটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা জুসি হয়েছে এবং সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে চিকেন বিরিয়ানি, অত্যন্ত সুস্বাদু খেতে। তো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো।